আর কিন্তু এক মাসও বাকি নেই, বিশ্বের সবথেকে বড় মহোৎসব শুরু হতে চলেছে। তাই খুব স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর প্রাক্কালে দাঁড়িয়ে এখন আমাদের প্রত্যেকের মনেই কিন্তু এই প্রশ্নগুলো আসছে যে এবছরের দুর্গাপুজোর পাস আমরা কিভাবে সংগ্রহ করব এবং এই পাস সংগ্রহের মাধ্যমগুলো কি কি রয়েছে, আর এই পাস সংগ্রহের জন্য আমাদের কত টাকাই বা দিতে হবে। সত্যি কথা বলতে এরকম অনেক মানুষ রয়েছে জানেন তো, যারা সত্যি ঠাকুর দেখতে ভালোবাসেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2 থেকে 3 ঘন্টা লাইন দিয়ে তাদের পক্ষে ঠাকুর দেখে ওঠাটা সম্ভব হয় না। তাই দুর্গাপুজোর যে আনন্দটা সেটা তারা পুরোপুরি উপভোগ করতে পারেন না। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আশা করছি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুবই কাজে লাগবে। তার কারণ এই ভিডিওর মাধ্যমে আজকে এমন একটি পাসের সন্ধান দেবো আপনাদেরকে, যে পাসের মাধ্যমে আপনারা কলকাতার বুকে 36টা বড় বড় পুজো মণ্ডপের ঠাকুর দর্শন করতে পারবেন। তাই একটাই অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা দেখার পর যদি একটু হলেও আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং পারলে এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সত্যি কথা বলতে এখনো কিন্তু এরকম অনেক মানুষ রয়েছেন যারা এই ভিআইপি পাস কিভাবে পাবেন এটাই এখনো সন্ধান করে যাচ্ছেন। তো তাদের অবধি যদি এই ভিডিওটা পৌঁছায়, একটু হলেও যদি তাদের সাহায্য হয়, তাহলে খারাপটা কি আছে বলুন। তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, আর একদম অবশেষে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ আগামী দিনগুলোতে কিন্তু আমি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি, যা আপনাদের অবশ্যই সাহায্যে লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই কিন্তু বলে দিই, এই পাসটা অনলাইন পাস আছে, এটা কিন্তু ফিজিক্যাল পাস নয়। তাই এই পুরো পাস বুকিংটা কিন্তু আমাদেরকে অনলাইন প্রসেসেই করতে হবে। তাই আপনাদেরকে আমি এখন মোবাইল স্ক্রিনে নিয়ে যাব এবং স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাবো। তাই আপনাদের এই যে স্ক্রিনে এখন আপনারা ভিডিওটা দেখছেন, স্ক্রিনটাকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু এটি একটি ই পাস, তাই এই পাসটা আমাদের অনলাইন মাধ্যমে সংগ্রহ করে নিতে হবে। আর তাই আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটা এখন ওপেন করে নিচ্ছি। তো এই ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে আপনাদের লিখতে হবে দুর্গাপূজা ই পাস 2025। এটা লিখে সার্চ করার পর দেখবেন সামনে বেশ কয়েকটি ওয়েবসাইট চলে আসবে। তবে পার্টিকুলার এই পাসটা সংগ্রহ করার জন্য আমাদের যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেটা হচ্ছে আরও আনন্দর এই ওয়েবসাইটটা। আমি যতটা সম্ভব মার্ক করে করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে পুরো বিষয়টা আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে পারি। তো এই আরও আনন্দর ওয়েবসাইটে ভিজিট করার পর সবার প্রথম এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, যেখানে এই আরও আনন্দর সাথে যারা যারা ব্র্যান্ড পার্টনার রয়েছে তাদের নামগুলো দেওয়া রয়েছে, যেমন দ্য টেলিগ্রাফ, আনন্দবাজার পত্রিকা, 91.9, ফ্রেন্ডস এফএম। এবার সবথেকে ইম্পর্টেন্টলি একটু নিচের দিকে যখন স্ক্রল ডাউন করে যাবেন, দেখবেন বাঁদিকে কিন্তু এখানে স্পষ্টভাবে মেনশন করা রয়েছে যে এই একটি পাসে কিন্তু সর্বাধিক একজনই প্রবেশ করতে পারবেন এবং এই পাসের ভ্যালিডিটি হচ্ছে পঞ্চমী থেকে নবমী, অর্থাৎ 27শে সেপ্টেম্বর 2025 থেকে 1 অক্টোবর 2025 অবধি। এবার যদি একটু ডান দিকে নজর ঘোরান তাহলে দেখতে পাবেন এখানে এবছর এই পাসের জন্য কিন্তু 300 টাকা মূল্য নির্ধারণ করা রয়েছে। এবং আরও একটা কথা যেটা বলা রয়েছে, এই 300 টাকার মধ্যে কিন্তু ট্যাক্সেস অ্যামাউন্ট যোগ করা নেই। অর্থাৎ এই যখন যারা যারা এই পাসটা ক্রয় করার জন্য ফাইনাল পেমেন্ট করবেন, তখন কিন্তু আপনাদেরকে এই 300 টাকার সাথে অতিরিক্ত যে ট্যাক্সের অ্যামাউন্টটা হচ্ছে যোগ করে সেটাও পে করতে হবে। অর্থাৎ 300 টাকার মধ্যে কিন্তু ট্যাক্সের অ্যামাউন্ট যোগ করা নেই। কেনবার সময় এই পাসটা আপনাদের 300 টাকার সাথে অতিরিক্ত ট্যাক্সের অ্যামাউন্ট যোগ করে যে অ্যামাউন্টটা হচ্ছে সেটাই পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবেন না করবেন একটু পরেই আপনাদেরকে ইন ডিটেল দেখিয়ে দেবো। এরপরে দেখুন এখানে আরও মেনশন করা রয়েছে যে এই একটি পাসের মাধ্যমে আপনারা 36টি বড় বড় পুজো মণ্ডপ কিন্তু দর্শন করতে পারবেন। দেখুন এখানে স্পষ্টভাবে কিন্তু বলা রয়েছে। আর কোন কোন 36টি পুজো মণ্ডপ এবছর এই তালিকায় রয়েছে সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে এই শো প্যান্ডেলস বলে যে অপশানটা রয়েছে, শো প্যান্ডেলস, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এবছর যে 36টি পুজো মণ্ডপ এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো তালিকাটা একটু পরে আমরা দেখে নিচ্ছি, আর কি কি রয়েছে এই ফার্স্ট পেজে একটু সেটা দেখে নিই। একটু নিচের দিকে যদি স্ক্রল ডাউন করে যাই তাহলে দেখুন এখানে আরও কিছু জিনিস দেওয়া রয়েছে, আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পোর্শনটা এবার একটু যদি আমরা পড়ি তাহলে এখানে বলছে যে রেজিস্টার অন দিস ওয়েবসাইট উইথ ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে এবং উই উইল সেন্ড ইউ আ কিউআর কোড উইচ ইউ হ্যাভ টু ডিসপ্লে অ্যাজ ইউর এন্ট্রি পাস ওয়েন ইউ অ্যারাইভ অ্যাট দ্য প্যান্ডেল। অর্থাৎ আপনারা যখন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এই ওয়েবসাইটে সাইন ইন করবেন
তখন আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু এই পাসটা ওরা, অর্থাৎ কিউআর কোড যেটা, সেটাই হচ্ছে এখানকার পাস। তো সেটা আপনাদের মোবাইল নাম্বারে ওনারা পাঠিয়ে দেবেন, এবং যখন আপনারা কোনো প্যান্ডেলে, এই 36টি অন্তর্ভুক্ত যে প্যান্ডেল রয়েছে সেগুলোর মধ্যে কোনো প্যান্ডেলে আপনারা যাবেন, সেই কিউআর কোডটা ওখানে নিশ্চয়ই যারা অথরিটি থাকবেন তারা স্ক্যানিংয়ের মাধ্যমে আপনাদেরকে কিন্তু প্রবেশাধিকার দিয়ে দেবে। অর্থাৎ এটা কিন্তু কোনো রকম ফিজিক্যাল পাস নয়, যেটা প্রথমেই বললাম, এটা যেহেতু ই পাস তাই কিউআর কোডটাই কিন্তু হবে আপনাদের পাস, যেটা আপনাদেরকে প্যান্ডেলে দেখালে এইটার মাধ্যমেই আপনারা প্যান্ডেলে প্রবেশ করতে পারবেন। তো এই পুরো বিষয়টা বলা রয়েছে। আর একদম নিচের দিকে যদি দেখেন, এখানে দেওয়া রয়েছে এদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং এদের মেল আইডি দেওয়া রয়েছে। এই প্রসঙ্গে একটুখানি বলে রাখতে চাইবো, এইখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে দেখছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আমি ফোন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফোনটা কিন্তু আলটিমেটলি আমার লাগেনি বা ফোনটা কিন্তু যায়নি। তো যাই হোক, এবার আসা যাক ওপরের পোর্শানে। যে 36টি পুজো মণ্ডপের কথা আপনাদেরকে বললাম, এবারে একটু এই তালিকাগুলো দেখে নেওয়া যাক। তো যে 36টি পুজো মণ্ডপ এখানে রয়েছে তার তালিকাটা এখন আমি খুললাম, যেখানে সবার প্রথমেই দেখতে পাচ্ছি টালা বারোয়ারি, আহিরিটলা সার্বজনীন, হাতিবাগান সার্বজনীন, হাতিবাগান নবীন পল্লী, নলিন সরকার স্ট্রিট, কাশীবোস লেন, গৌরীবেরিয়া সার্বজনীন, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারত চক্র, দমদম তরুণ দল। যা দেখলাম এখানে দমদম পার্কের যে বড় বড় 3টে পুজো হয়, 3টেই কিন্তু লিস্টেড রয়েছে। হ্যাঁ, আর এবারে রয়েছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ, বেলেঘাটা 33 পল্লী, উল্টোডাঙ্গা বিধান সংঘ, অবসর সার্বজনীন, বকুলবাগান সার্বজনীন, বাদামতলা আশার সংঘ, সমাজসেবী, হিন্দুস্তান পার্ক সার্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, বোসপুকুর শীতলা মন্দির, চক্রবেরিয়া সার্বজনীন, বোসপুকুর তালবাগান, পূর্বাচল শক্তি সংঘ, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, সন্তোষপুর লেক পল্লী, গড়িয়া নবদুর্গা, বরিশা ক্লাব, পল্লী শারদিয়া, বেহালার নতুন দল। এখানে একটু বানানটা ভুল আছে, এটা নতুন দল না, অ্যাকচুয়াল এটা নূতন দল বলা হয় কথাটা, যাই হোক। তো বেহালা ফ্রেন্ডস, বেহালা ক্লাব, এসবি পার্ক সার্বজনীন, অজেয় সংহতি, 41 পল্লী ক্লাব, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ ক্লাব। তো মোটামুটি এই 36টা পুজো মণ্ডপ এখানে দেওয়া রয়েছে। তবে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু টালা প্রত্যয়ের পুজো এই লিস্টে কিন্তু দেখতে পেলাম না। তো এটা আপনারাও নোট করবেন, টালা প্রত্যয়ের পুজো কিন্তু এই লিস্টে নেই। এটা চোখে পড়লো, হয়তো এরকম আরও কোনো বড় পুজো নাও থাকতে পারে। তো আমি এবার এটাকে কেটে প্রথম পেজে চলে যাচ্ছি। তো এবারে এই পাসটা কীভাবে বুক করবেন সেই প্রসেসে আসা যাক। তো সবার প্রথম দেখুন, এখানে মার্ক করে একটু আপনাদেরকে দেখাই, এখানে নাম্বার অফ ভিজিটার্স দেওয়া রয়েছে আর এখানে একটা ড্রপ ডাউন দেওয়া রয়েছে। তো সবার প্রথমেই আপনাদেরকে কতজন আপনারা মানে ভিজিটার কতজনের জন্য এই পাসটা বুক করতে চাইছেন সেটা কিন্তু আপনাদের এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, যেখানে সর্বনিম্ন 1 জন থেকে এই পাসটা বুকিং সম্ভব এবং সর্বোচ্চ 20 জন অবধি এই পাসটা আপনারা বুক করতে পারবেন অ্যাট এ টাইম। তো আমি এখানে জাস্ট 1% দিয়ে দেখছি, 1% দিলাম। এবার এখানে আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে আপনাদেরকে টিক করে দিতে হবে। তো এই বক্সটা টিক না করলে আপনারা আগে যেতে পারবেন না। তো এই বক্সটায় টিক করে কন্টিনিউ বাটনে আমি ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে প্রেস করলে এখানে আপনাদের কাছে মোবাইল নাম্বার চাইবে, এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। মোবাইল নাম্বার এন্টার করলে সেই মোবাইল নাম্বারে আপনাদের কাছে একটা ওটিপি যাবে, সেই ওটিপির মাধ্যমে সবার প্রথমে আপনাদের এই পেজটাতে সাইন ইন করে নিতে হবে। ওটিপি আসার পর ভেরিফাই ওটিপি করার পর দেখুন নেক্সট পেজে চলে আসবে, যেখানে রেজিস্ট্রেশনের জন্য আপনাদের নাম এবং ইমেল আইডি চাওয়া হচ্ছে। তো এখানে আপনারা আপনাদের নামটাও দিয়ে দিতে পারবেন। আমি যেমন আমার নামটা এখানে ফিল আপ করে দিচ্ছি আপাতত। আর এখানে যে ইমেল আইডি চাইছে, ইমেল আইডিতে আপনাদের নির্দিষ্ট যে ইমেল আইডি আপনারা দিতে চাইবেন সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। দেখুন নাম আর ইমেল আইডি দেওয়ার পর এখানে নিচে রেজিস্টার বলে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার বাটনে আপনাদেরকে ক্লিক করে এই পেজটার থেকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর দেখুন এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস আসছে। বিফোর পারচেসিং ই পাস কেয়ারফুলি রিভিউ ইউর বুকিং ডিটেলস, যেগুলো মানে অ্যাজ ইউজুয়াল। পূজা পাস উইল বি আনএবল প্রসেস ক্যান্সেলেশন, মানে একবার বুক করলে এটা কিন্তু ক্যান্সেল করা যাবে না। আর এনসিওর দ্য বুকিং আইডিস কিপ সেভ অলওয়েজ, কিছু মানে টার্মস অ্যান্ড এগুলো কিছু রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। আর এনজয় ইনসাইড দ্য প্যান্ডেল ক্যান বি ডিফাইন্ড এফএফডি, এগুলো কিছু রয়েছে, এগুলো দেখে নেবেন। আচ্ছা, যেটা মেন জিনিস বলার, এখানে দেখুন টোটাল অ্যাডমিট 1, যেহেতু আমি পার্সনে গিয়ে 1 চুজ করেছিলাম। আর দেখেইছেন আপনারা 300 টাকা এই পাসের মূল্য ছিল, উইথ ট্যাক্স কিন্তু এই পাসের দাম পড়ে যাচ্ছে এখন 354 টাকা। তো 54 টাকা মানে ট্যাক্স পড়ছে, সত্যি আশ্চর্য। যাই হোক, তো মেক পেমেন্টে যখন আপনারা করবেন দেখুন এখানে দুটো অপশান পাচ্ছেন আপনারা।
আপনাদেরকে একটু পয়েন্টার করে দেখাই। একটা হচ্ছে গো ব্যাক, যদি আপনারা মনে করেন প্রিভিয়াস পেজে কিছু রেকটিফিকেশনের দরকার রয়েছে তাহলে গো ব্যাক করে আবার আপনারা আগের পেজে যেতে পারবেন। আর এখানে আরেকটা অপশান রয়েছে মেক পেমেন্ট। তো আমরা এখন মেক পেমেন্ট অপশানেই যাব। তো মেক পেমেন্ট যখন করব, কিছুক্ষণ এখানে লোডিং হওয়ার পরে পেমেন্টের পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কন্ট্যাক্ট ডিটেলসে আপনাদের মোবাইল নাম্বারটা আরেকবার দিতে হবে, আর এখানে ইমেল আইডিটা অলরেডি দেওয়া রয়েছে যেহেতু আমি আগের পেজে দিয়েছি। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু পেমেন্টের অপশান চলে আসবে, মানে আপনারা যে মোবাইল নাম্বার থেকে বুকিং করছেন সেই মোবাইলের সাথে যদি আপনাদের ফোনপে বা ইউপিআই যদি কানেক্টেড থাকে, তো এখানে দেখুন বেশ কয়েকটা পেমেন্টের মুড দেওয়া রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। যেমন দেওয়া রয়েছে দেখুন ইউপিআই, ফোনপে, ইউপিআই এটা দেওয়া রয়েছে, তারপরে গুগল পে রয়েছে যেটা এখন বর্তমানে ফেসিং ইস্যু বলছে। এছাড়া নেট ব্যাঙ্কিং দেখতে পেলাম রয়েছে, ওয়ালেট থ্রু করতে পারবেন পেমেন্ট। তো এই বিভিন্ন ধরনের কিন্তু পেমেন্ট, কার্ডের থ্রু পেমেন্ট করতে পারবেন। তো এই বিভিন্ন ধরনের পেমেন্টের অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর এখানে ভিউ ডিটেলসে গেলে 354 টাকা যেটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে পেমেন্ট করতে হবে, এবং এই কন্টিনিউ বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু এই পেমেন্টটা সাকসেসফুলি করে দিতে পারবেন এই কন্টিনিউ বাটনে যখন ক্লিক করবেন। তো আমি আর এখানে এরপরে আর যাচ্ছি না, বিকজ আমি পাসটা যেহেতু পারচেস করছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ আমি এই বিষয়টা করে দেখালাম। তো দেখুন এখন আমি আবার চলে এসেছি একদম প্রথম পেজে, যেখানে একদম মানে ওয়েবসাইটে ঢোকার পরেই যে ইন্টারফেসটা আমাদের সামনে এসেছিল। এবারে যখন আপনাদের বুকিং করা হয়ে যাবে, আপনারা বুকিংয়ের যে কিউআর কোডটা, এটা তো ওভার দ্য ফোন পেয়েই যাবেন। প্লাস এখানে দেখুন একটা এরকম 3 ডট রয়েছে পুজো ই পাসের ঠিক পাশেই বাঁ দিকের অংশে ওপর দিকে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, তো এখানে দেখুন মাই বুকিংস বলে একটা সেকশন আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। তো এই মাই বুকিংস যে সেকশনটা রয়েছে, এখানে যদি আপনারা যান তাহলে সম্ভবত এখানেও কিন্তু আপনারা যে কিউআর কোডটা, বুকিংয়ের যে ডিটেলসটা, সেটা আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে যেহেতু আমি বুকিং কিছু করিনি, আমি দেখালামই আপনাদেরকে, আমি পেমেন্টটা নট ডান করে বেরিয়ে এসেছি। তো তাই জন্য এখানে এখন এই মুহূর্তে আমাকে এই মেসেজটা শো করছে, ইউ হ্যাভ নট ডান এনি বুকিং ইয়েট। তো যদি আপনারা বুকিং করেন তো আপনাদের যে বুকিং ডিটেলস সেটা কিন্তু এই সেকশানে এলে শো হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি এই ভিআইপি পাসটা বুকিংয়ের প্রসিডিওর, যা আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে যতটা সম্ভব পরিষ্কারভাবে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করলাম। বাকি আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, কথা দিলাম। আর এই পাসটাই কিন্তু শেষ নয়, এরকম আরও বিভিন্ন ধরনের ভিআইপি পাস সোর্স রয়েছে। যদি আপনারা জানতে চান আর কি কি ধরনের ভিআইপি পাস হয়, তো সেগুলোও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানাতে পারি। তবে সেটা আমি তখনই বানাবো যদি আপনারা কমেন্ট করেন, তবেই। কমেন্ট পাওয়া মানে আমি বুঝবো যে সত্যি আপনারা দেখতে চাইছেন এই ধরনের ভিডিও, আপনাদের প্রয়োজন রয়েছে, তাহলেই আমি ভিডিওগুলো বানাবো। যদি আপনাদের কোনো কমেন্ট না পাই তাহলে জানবো আপনাদের প্রয়োজনীয়তা নেই এই ধরনের ভিডিও, তাই আমি কিন্তু এই ধরনের ভিডিও আর বানাবো না। তাই যদি আপনারা আরও কি কি ধরনের ভিআইপি পাস হয় এইবারে দুর্গাপুজো 2025-এ, সেগুলো যদি জানতে চান তাহলে আপনাদেরকে আমি আরও 1-2 রকমের পাসের কথা বলতে পারি। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যাদের সত্যি এই বছরে ভিআইপি পাসের প্রয়োজন রয়েছে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। শারদীয়ার অগ্রিম অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।